সেই আওয়াজ পেয়ে অহনা বাথরুম থেকে বেরিয়ে ভাঙা ফোনের টুকরোগুলো মাটি থেকে তুলতে লাগল। অর্ণব অহনাকে জিজ্ঞেস করল, তুমি কে? কি চাও? কেন এভাবে ওকে কষ্ট দিচ্ছ? তারপর অহনার মধ্যে থেকে সেই অবয়ব উত্তর দিল, ও আমার সখী, আমি ওকে কোথাও যেতে দেব না, আর সেও ওকে কোথাও যেতে দেবে না। অর্ণব এই কথা শুনে ভীষণ ভয় পেয়ে গেল আর চিৎকার করে জিজ্ঞেস করে উঠল, সে সে কে? তুমি কার কথা বলছো? তারপর সেই অবয়বটি কোথায় যেন উধাও হয়ে গেল। তড়িঘড়ি অর্ণব সুহানা আর অভিকে ফোন করে ডাকল আর পুরো বিষয়টা খুলে বলল তাদের। এসব শুনে সুহানা আর অভিও খুব ভয় পেয়ে গেল। তারা চিন্তা করতে লাগলো যে কি এমন ঘটনা ঘটেছে যে এসব হচ্ছে ওনার সাথে। তারপর সুহানা বলে উঠল, যেদিন আমরা মালদা থেকে ফিরছিলাম সেদিন কিছুক্ষণের জন্য দিদি কোথায় একটা চলে গেছিল। আমি জিজ্ঞেস করে আমায় তেমন কিছু উত্তর দেয়নি। অভিও বলে উঠল, আর সেই দিনের পর থেকেই দিদিকে একটু অন্যরকম লাগছে। এই কথা শুনে অর্ণব বুঝল যে যা হয়েছে সেটা তার বাড়ির সাথেই রিলেটেড। অভি নিজের ফোন মালদা যাওয়ার দিনের তোলা সমস্ত ফটোগুলো ভালো করে দেখতে লাগলো। অনেক ফটোর ভিড়ে একটা ফটো দেখে অভি আটকে উঠল। ফটোটা সেই পুরনো বাড়িটার ছিল। একটু জুম করতে তারা দেখতে পেল বাড়িটার একটা নির্দিষ্ট নাম আছে। বাড়িটার নাম মাধবী বিতান। এই বাড়ির নামটা অভির মুখে শুনে অর্ণব একটু শকড হয়ে গেল আর ভাবতে লাগলো যে নামটা খুব শোনা শোনা লাগছে। তারপর অর্ণবের মনে পড়ল যে সেদিন ভোরবেলায় অহনা ছাদে বসে নিজেকে মাধবীলতা নামেই পরিচয় দিয়েছিল। বেশি সময় নষ্ট না করে তারা চারজনে অর্ণবের গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা হলো। সেখানে পৌঁছে তারা বাড়িটার কাছে গিয়ে দেখল যে বাড়িটা তালাবন্ধ আর কোনো মানুষ সেই বাড়ির সামনাসামনি নেই। এদিক ওদিক খুঁজতে খুঁজতে একজন বৃদ্ধা মহিলাকে একটা ছোট কুঁড়ে ঘরে বসে থাকতে দেখল তারা। সেই মহিলার কাছে গিয়ে তারা সেই বাড়িটার বিষয়ে জিজ্ঞেস করায় প্রথমে ওই বৃদ্ধাটি চুপ হয়ে রইল। তারপর তাদেরকে বেরিয়ে যেতে বলল। অনেক কাকুতি মিনতি করায় উনি যা বললেন তা শুনে সবাই পাথর হয়ে বসে রইল সেখানে। বৃদ্ধা বললেন, 70 বছর আগে উনি ওই বাড়িতেই পরিচারিকার কাজ করতেন। বাড়িটা ছিল রায়চরণ নামক একজন জমিদারের বাগান বাড়ি। জমিদার ছিলেন খুবই ফুর্তিবাজ একজন মানুষ। বহু নারীর জীবন তিনি নষ্ট করেছিলেন। সেই নারীদের মধ্যে মাধবীলতাও ছিল একজন। বিয়ে করার প্রতিশ্রুতি দিয়ে দীর্ঘদিন ধরে তিনি মাধবীকে ঠকিয়ে গেছেন।